অন্তর সমীকরণ ডিফারেন্স ইকুয়েশন। অন্তর সমীকরণ কাকে বলে? যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। যেমন অন্তর্পদ আগে লিখি, যেমন ওয়াই টি প্লাস ওয়ান এইটা একটা অন্তর্পদ, আবার ওয়াই টি এগুলোকে অন্তর্পদ বলে। টি যদি মনে করো যে 2024 সাল হয়, 2024, তাহলে টি প্লাস ওয়ান হবে এখানে টি 2024 আর টি প্লাস ওয়ান হবে 2025 সাল, এরকম বোঝায় আর কি। তাহলে যে সমীকরণে এক বা একাধিক অন্তর্পদ থাকে সেই সমীকরণকে কি বলে? অন্তর সমীকরণ বলে। তাহলে একটা অন্তর সমীকরণ লিখি, ওয়াই টি প্লাস ওয়ান প্লাস 5yt ইকুয়াল 0। এইটা হলো একটা অন্তর সমীকরণ। এখানে আর একটা অর্থনীতিতে একটা অন্তর সমীকরণ লিখি, যেটা হলো সিটি ইকুয়াল ফাংশন অফ ওয়াই টি মাইনাস ওয়ান। এইটাও একটা অন্তর সমীকরণ। এখানে সি দ্বারা ভোগ বোঝায় আর ওয়াই দ্বারা কারো আয় বোঝায়। এখন টি সময়ের ভোগ মানে কোনো ব্যক্তি টি সময়ের ভোগ তার আগের সময়ের বা আগের বছরের আয়ের উপর নির্ভর করে। ধরি টি যদি 2023 সাল হয়, তাহলে টি মাইনাস ওয়ান হবে কত? টি মাইনাস ওয়ান হবে 2022 সাল। তাহলে 2022 সালের আয়ের উপর নির্ভর করে 2023 সালের ভোগ, এরকম ব্যাপারটা। এখন অন্তর সমীকরণকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হলো মাত্রার ভিত্তিতে, ক্রমের ভিত্তিতে আর সমজাতীয়তার ভিত্তিতে। তাহলে মাত্রার ভিত্তিতে অন্তর সমীকরণ আমরা লিখি যে মাত্রার ভিত্তিতে অন্তর সমীকরণ। মাত্রার ভিত্তিতে অন্তর সমীকরণ কত প্রকার? 2 প্রকার। মাত্রার ভিত্তিতে অন্তর সমীকরণ 2 প্রকার। অন্তর সমীকরণ 2 প্রকার। এক নাম্বার হলো একটা রৈখিক অন্তর সমীকরণ আর একটা হলো অরৈখিক অন্তর সমীকরণ। রৈখিক অন্তর সমীকরণ। আর 2 নম্বর হলো অরৈখিক অন্তর সমীকরণ। অরৈখিক অন্তর সমীকরণ। তাহলে রৈখিক অন্তর সমীকরণ কাকে বলে? কোনো অন্তর সমীকরণে যদি কোনো চলকের পাওয়ার বা শক্তি বা ঘাত যদি এক হয় তাহলে তাকে রৈখিক অন্তর সমীকরণ বলে। আবার বলি, কোনো অন্তর সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি এক হয় তাহলে তাকে রৈখিক অন্তর সমীকরণ বলে। এখানে আমি লিখি যে ওয়াই টি মাইনাস ওয়ান প্লাস 3yt ইকুয়াল 0। এখানে দেখো তো, এই ওয়াই এর পাওয়ার হলো 1, এই ওয়াই এরও পাওয়ার 1, তাহলে এইটা হলো রৈখিক অন্তর সমীকরণ। এটা কি? রৈখিক অন্তর সমীকরণ। রৈখিক অন্তর সমীকরণ। আবার অরৈখিক অন্তর সমীকরণ কাকে বলে? যে অন্তর সমীকরণে কোনো চলকের ঘাত বা শক্তি যদি 1-এর অধিক হয় তাহলে তাকে অরৈখিক অন্তর সমীকরণ বলে। যেমন এখানে যদি এরকম হয় ওয়াই টি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 3yt ইকুয়াল 12। এখানে দেখো তো, এই যে এইটার পাওয়ার সর্বোচ্চ কত হয়েছে? 1-এর অধিক 2 হয়েছে। আবার যদি এখানে 3 দিই তাহলে কি হবে? এর ঘাত হলো 3। তাহলে আমরা যেহেতু ঘাত বা শক্তি বা পাওয়ার একাধিক, তাহলে এটাকে বলবো অরৈখিক অন্তর সমীকরণ। তাহলে 1 হলে অরৈখিক আর 1-এর অধিক হলে সেটাকে, 1 হলে রৈখিক আর 1-এর অধিক হলে সেটাকে অরৈখিক অন্তর সমীকরণ বলবো আমরা। এটা গেল। এখন মাত্রার ভিত্তিতে অন্তর সমীকরণ 2 প্রকার বললাম। আর একটা হলো ক্রমের ভিত্তিতে। ক্রমের ভিত্তিতে অন্তর সমীকরণ আবার কয়েক প্রকার হয়ে থাকে। দেখো, একটা হলো প্রথম ক্রমের অন্তর সমীকরণ, দ্বিতীয় ক্রমের, আর একটা হলো
তৃতীয় ক্রমের। লিখি ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ। ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ তিন প্রকার। ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ তিন প্রকার। ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ তিন প্রকার। এখন বলছি ক্রমের ভিত্তিতে কি, অর্থাৎ অন্তঃসমীকরণে দেখো কোনো অন্তঃসমীকরণের চলকের যে সময়কাল, সেই সময়কালের ব্যবধানকেই সেই অন্তঃসমীকরণের ক্রম বলে। কোনো অন্তঃসমীকরণে কোনো চলকের যে সময়কালের ব্যবধান, সেই ব্যবধানটাকেই সেই অন্তঃসমীকরণের ক্রম বলে। যেমন এখানে একটা দেখি yt প্লাস 1 প্লাস yt ইকুয়াল 0। এখানে এইটা একটা অন্তর্পদ, এইটা একটা অন্তর্পদ y চলকের। এখন সময়টা দেখো এখানে t প্লাস 1 মাইনাস 80, তাহলে দেখো তো অন্তর কত 1। আবার যদি এরকম হইতো t প্লাস 1 আর এখানে t মাইনাস 1, তাহলে ব্যবধান কত হইতো দেখো, তাহলে মাইনাস t মাইনাস 1 ইকুয়াল কত। এখানে আমরা আরেকটা লাইন লিখি যে t প্লাস 1, t প্লাস 1 মাইনাস t আর এই মাইনাস প্লাস 1, তাহলে কত হয় 80 কেটে গেল, তাহলে কত 1 আর 1 2, তাহলে t মাইনাস 1 আর এটা t প্লাস 1 হলে ব্যবধান হবে 2। তাহলে ক্রম কাকে বলে? কোনো অন্তঃসমীকরণে চলকের সময়কালের যে ব্যবধান, সেই ব্যবধানটাকেই ক্রম বলে, সেই সমীকরণের ক্রম বলে। এখন ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ তিন প্রকার। একটা হলো প্রথম ক্রমের, একটা হলো প্রথম ক্রমের অন্তঃসমীকরণ। 2 নম্বর হলো দ্বিতীয় ক্রমের অন্তঃসমীকরণ, আর একটা হলো উচ্চতর ক্রমের অন্তঃসমীকরণ। উচ্চতর ক্রম একটা হলো উচ্চতর ক্রমের অন্তঃসমীকরণ। এই তিন প্রকার। এখন প্রথম ক্রমের অন্তঃসমীকরণের একটা উদাহরণ দেই। প্রথম ক্রমের অন্তঃসমীকরণের একটা উদাহরণ যদি দেই, সেটা হলো ব্যবধানটা 1 হইতে হবে। যেমন এইখানে yt প্লাস 1 প্লাস yt ইকুয়াল 10। এখানে এই সময়টা দেখো তো t প্লাস 1 আর t, এটার ব্যবধান হলো 1, তাহলে এটা প্রথম ক্রমের। আবার যদি এরকম হয় yt প্লাস 1 প্লাস yt মাইনাস 1 ইকুয়াল টু 10, এখানে দেখো তো এই t প্লাস 1 আর এই t মাইনাস 1, এইটার ব্যবধান হলো 2, তাহলে এটা হলো দ্বিতীয় ক্রমের অন্তর সমীকরণ। আবার উচ্চতর ক্রমের অন্তর সমীকরণ বলতে 2 এর অধিক হইতে হবে বা n ক্রমের, তাহলে আমরা এটা দিতে পারি yt প্লাস n প্লাস yt, এখানে এইটা 10 এরকম যদি হয়, তাহলে এই t প্লাস n আর t, এইটার ব্যবধান হলো n ক্রমের। n মানে একাধিক, মানে 2 এর অধিক ক্রম। তাহলে আমরা দেখলাম যে ক্রমের ভিত্তিতে অন্তঃসমীকরণ 3 প্রকার এটা। আবার সমজাতীয়তার ভিত্তিতে অন্তঃসমীকরণ 3 প্রকার। সমজাতীয়তার ভিত্তিতে অন্তঃসমীকরণ 3 প্রকার, 2 প্রকার। সমজাতীয়তার ভিত্তিতে 2 প্রকার। 1 নম্বর হলো সমজাতীয় অন্তঃসমীকরণ, আর একটা হলো অসমজাতীয় অন্তঃসমীকরণ। একটা হলো সমজাতীয় অন্তঃসমীকরণ, সমজাতীয় অন্তঃসমীকরণ। আর একটা কি হবে? 2 নম্বরটা হলো অসমজাতীয় অন্তঃসমীকরণ। দেখো সমজাতীয় অন্তঃসমীকরণ আর অসমজাতীয় অন্তঃসমীকরণ কাকে বলে? সমজাতীয় হলো, দেখো একটা উদাহরণ দেই। সমজাতীয় অন্তঃসমীকরণ ধরি এখানে আছে yt প্লাস 1 প্লাস 5yt ইকুয়াল 0। এখানে যদি কোনো স্থির পদ না থাকে, তাহলে তাকে সমজাতীয় অন্তঃসমীকরণ বলে। যদি স্থির পদ না থাকে, তাহলে স্থির পদটা কি? যদি চলক ছাড়া কোনো পদ থাকে, যেমন এখানে আছে 5yt, তাহলে এগুলো কিন্তু স্থির পদ না। এখন যেমন
5 থাকতে পারে, 10 থাকতে পারে, a থাকতে পারে, b থাকতে পারে, এই ধরনের যদি থাকে তাহলে এটা সমজাতীয় হবে না, আর যদি না থাকে তাহলে হবে সমজাতীয়। তাহলে yt + 1 + 5yt = 0, এটা হলো সমজাতীয় অন্তর সমীকরণ। আর একটা লিখি অসমজাতীয় অন্তর সমীকরণ কি হবে, তাহলে yt + 1 + 5yt = 10, এটা যদি দেই এটা হলো অসমজাতীয় অন্তর সমীকরণ, কারণ এখানে একটা স্থির পদ আছে 10। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে অন্তর সমীকরণ কয়েক ভাগে ভাগ করা যায়, একটা মাত্রার ভিত্তিতে, ক্রমের ভিত্তিতে, আর সমজাতীয়তার ভিত্তিতে। ধন্যবাদ।